আসসালামু আলাইকুম। আল্লাহ কি সত্যিই আছেন? যুক্তি, বিজ্ঞান, দর্শন ও ইসলামের আলোকে আপনি যদি আজ রাস্তায় হাঁটতে একটি স্মার্টফোন কুড়িয়ে পান, আপনি কি বলবেন? এটা কোটি পরমাণু নিজেরাই একত্রী হয়ে তৈরি হয়েছে? অবশ্যই না। কারণ আমরা জানি যেখানে পরিকল্পনা আছে, সেখানে পরিকল্পনাকারীও থাকতে পারে। এবার আরো বড় একটি প্রশ্ন। এই মহাবিশ্ব ১৩.৮ বিলিয়ন বছরের ইতিহাস। কোটি গ্যালাক্সি, মানুষের মস্তিষ্ক, ডিএনএ, পদার্থ বিজ্ঞানের সূক্ষ্ম নিয়ম, এসব কি কোনো বুদ্ধিমত্তা ছাড়াই এসেছে? নাকি এর পেছনে একজন স্রষ্টা আছেন? আজকের ভিডিওতে আমরা অন্ধবিশ্বাসের কথা বলবো না, আবার ধর্মকে উপহাস করব না। আমরা জানব দর্শন কি বলে, বিজ্ঞান কি বলে, ইসলাম কি বলে এবং শেষ পর্যন্ত সিদ্ধান্ত আপনার হাতে থাকবে। বর্তমানে সামাজিক মাধ্যমে একটি প্রশ্ন খুব জনপ্রিয়। আল্লাহকে সৃষ্টি করল কে? প্রশ্নটি শুনে অনেকেই চুপ হয়ে যান। কিন্তু আমি আপনাকে আরেকটি প্রশ্ন করি। বাংলাদেশের বর্তমান রাজা কে? আপনি নিশ্চয়ই বলবেন বাংলাদেশের কোনো রাজা নেই। অর্থাৎ প্রশ্নটি ব্যাকরণগতভাবে ঠিক হলেও প্রশ্নের মধ্যেই একটি ভুল ধারণা লুকিয়ে আছে। ইসলামী দর্শনও ঠিক এমনই একটি বিষয় বলে। আল্লাহকে সৃষ্টি করল কে? এই প্রশ্নটি আগে থেকেই ধরে নিচ্ছে যে আল্লাহ সৃষ্টি। কিন্তু ইসলামে আল্লাহর সংজ্ঞাই হলো তিনি অসৃষ্ট, তিনি চিরন্তন, তিনি সবকিছুর স্রষ্টা। তাই এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাদের জানতে হবে স্রষ্টা আছেন কেন? এই ধারণার পেছনে কি যুক্তি আছে? হাজার বছর ধরে মানুষ একটি প্রশ্ন করছে, আমি কে? আমি কোথা থেকে এলাম? মৃত্যুর পর কি? মহাবিশ্ব কেন আছে? কেন কিছু আছে, কিছু না থাকার বদলে? এই প্রশ্নগুলো থেকেই জন্ম নিয়েছে দর্শন। বিজ্ঞানও এসব প্রশ্নের দিকে কিছু দিক অনুসন্ধান করে। তবে বিজ্ঞানের মূল কাজ হলো প্রকৃতির নিয়ম ও প্রক্রিয়া ব্যাখ্যা করা। ধর্ম, বিশেষ করে ইসলাম, মানুষের সামনে আরেকটি প্রশ্ন তোলে। এই নিয়মগুলির পেছনে কি কোনো চূড়ান্ত ভিত্তি আছে? আপনি যদি দেখেন একটি কাচের গ্লাস ভেঙে মেঝেতে পড়ে আছে, আপনি কি বলবেন? এটি কোনো কারণ ছাড়াই হয়েছে? না, আপনি কারণ খুঁজবেন। কারণ আমাদের অভিজ্ঞতা বলে যে ঘটনা ঘটে তার কোনো না কোনো কারণ থাকে। ইসলামী দার্শনিকরা এখান থেকে বলেন, যদি মহাবিশ্বেরও একটি সূচনা থাকে তাহলে তার কারণ কি? বিজ্ঞান এখানে কি বলে? অনেকে বলেন বিজ্ঞান নাকি প্রমাণ করে দিয়েছে আল্লাহ নেই। আসলে বিষয়টি এত সহজ নয়। বিজ্ঞান কি করতে পারে? বিজ্ঞান পরীক্ষা করতে পারে পদার্থ, শক্তি, স্থান, সময়, প্রাকৃতিক নিয়ম। কিন্তু বিজ্ঞান এমন কিছুকে পরীক্ষাগারে মাপতে পারে না যাকে সংজ্ঞাগতভাবে প্রকৃতির বাইরে বলা হচ্ছে। তাই বিজ্ঞান এখন পর্যন্ত প্রমাণ করতে পারেনি আল্লাহ আছেন। আবার এটাও প্রমাণ করতে পারেনি আল্লাহ নেই। এটা বিজ্ঞানের সীমাবদ্ধতা নয়, বরং তার কাজের ক্ষেত্রের সীমা। এ কারণেই আজও বহু বিশ্বখ্যাত বিজ্ঞানী ঈশ্বরে বিশ্বাস করেন, আবার বহু বিশ্বখ্যাত বিজ্ঞানী বিশ্বাস করেন না। তাদের মত পার্থক্য মূলত দর্শন ও ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির স্তরে। এখানে ইসলাম একটি ভিন্ন পথ দেখায়। ইসলাম শুধু বলে না বিশ্বাস করো, বরং বলে চিন্তা করো, প্রকৃতিকে দেখো, নিজের সৃষ্টি নিয়ে ভাবো, আকাশের দিকে তাকাও, নিজেকে তাকাও, নিজেকে জানো, পৃথিবীর দিকে তাকাও, তারপর সিদ্ধান্ত নাও। অর্থাৎ ইসলামী দৃষ্টিতে প্রকৃতি মানুষের জন্য একটি নিদর্শন করতে আহ্বান জানায়। আল্লাহ কি সত্যিই আছেন? মহাবিশ্ব কি নিজেই নিজের কারণ?
একটি প্রশ্ন করি। ধরুন কেউ বলেন, এই বইটি নিজেই নিজেকে লিখেছে। আপনি কি তা বিশ্বাস করবেন? না। কারণ একটি বই নিজেকে লেখার আগে বইটির অস্তিত্বই থাকতে হবে। ঠিক একইভাবে যদি কেউ বলে মহাবিশ্ব নিজেই নিজেকে সৃষ্টি করেছে, তাহলে একটি দার্শনিক প্রশ্ন আসে। যদি মহাবিশ্ব সৃষ্টি হওয়ার আগেই নিজেকে সৃষ্টি করে, তাহলে সৃষ্টি হওয়ার আগে তার অস্তিত্ব কোথায় ছিল? এই কারণেই অনেক দার্শনিক মনে করেন কোনো কিছুর নিজেরই নিজের কারণ হওয়ার ধারণা যুক্তিগতভাবে সমস্যাযুক্ত। তবে এটাও মনে রাখা জরুরি যে আধুনিক পদার্থবিজ্ঞানে মহাবিশ্বের উৎপত্তি নিয়ে তাত্ত্বিক মডেল রয়েছে, নিয়ে গবেষণা চলছে। এগুলি থেকে সরাসরি সিদ্ধান্ত পৌঁছানো যায় না। এবার একটি গল্প। একজন সেনা গুলি ছোড়ার জন্য প্রস্তুত। সে বলল, আমি আমার কমান্ডারের অনুমতির অপেক্ষায়। কমান্ডার বললেন, আমি আরো উপরের কমান্ডারের অনুমতির অপেক্ষায়। এভাবে যদি অনুমতির এই শৃঙ্খল কখনোই শেষ না হয়, তাহলে কি গুলি ছোড়া সম্ভব? না। দর্শনের দর্শনে এটিকে বলা হয় ইনফিনিট রিগ্রেস বা অসীম পশ্চাদগমন। অনেক দার্শনিক যুক্তি দেন, যদি প্রতিটি ব্যাখ্যার জন্য আরেকটি ব্যাখ্যা লাগে এবং সেই ধারা কখনোই শেষ না হয়, তাহলে বর্তমান বাস্তবতার একটি চূড়ান্ত ব্যাখ্যা পাওয়া যায় না। তাই তারা বলেন, শেষ পর্যন্ত এমন একটি সত্তা থাকা দরকার যার অস্তিত্ব অন্য কোনো কিছুর উপর নির্ভরশীল নয়। ইসলামী দর্শন সেই সত্তাকে আল্লাহ বলে। এখন আরেকটি প্রশ্ন, পৃথিবীতে জীবন কেন সম্ভব? পদার্থবিজ্ঞানের বিভিন্ন ধ্রুবক এবং মহাবিশ্বের প্রাথমিক শর্ত এবং মান ধারণ করে যে সামান্য পরিবর্তন হলো আমরা যে ধরনের জিনিস চিনি, তা আমরা চিনতাম না। দর্শনে বিস্তর আলোচনা হয়েছে। এখান থেকে অনেক ঈশ্বরবাদী দার্শনিক বলেন, এটি একজন বুদ্ধিমান পরিকল্পনাকারীর দিকে ইঙ্গিত করতে পারে। অন্যদিকে কিছু গবেষক বহু বিশ্বের ধারণা বা অন্যান্য প্রাকৃতিক বিশ্বের কথা বলেন। অর্থাৎ এখানেও একাধিক ব্যাখ্যা নিয়ে আলোচনা হয়েছে। আরেকটি বিষয় ভাবুন, মানুষ কেন সত্যের সন্ধান করে? কেন অন্যায় দেখলে প্রতিবাদ করতে চায়? কেন ভালোবাসা, ন্যায় বিচার, সৌন্দর্য ও জীবনের অর্থ নিয়ে প্রশ্ন করে? অনেক ধর্মীয় ও দার্শনিক চিন্তাবিদ মনে করেন এগুলি মানুষের মধ্যে এমন কিছু নির্দেশ করে যা শুধু বস্তুগত ব্যাখ্যার বাইরে প্রশ্ন তোলে। অন্যদিকে অনেক দার্শনিক ও অনেক বিজ্ঞানী এগুলির প্রাকৃতিক ও বিবর্তন ভিত্তিক ব্যাখ্যা দেন। তাই এখানেও ভিন্ন মত রয়েছে। ইসলাম বলে মহাবিশ্বের শৃঙ্খলা, প্রকৃতির নিয়ম, মানুষের সৃষ্টি এবং চিন্তা করার ক্ষমতা, এসবই মানুষকে স্রষ্টার দিকে চিন্তা করতে আহ্বান জানায়। অর্থাৎ ইসলামে প্রকৃতিকে স্রষ্টার নিদর্শন হিসেবে দেখা হয়। এটি এমন একটি আহ্বান যেখানে মানুষকে প্রশ্ন করতে, ভাবতে এবং উপলব্ধি করতে উৎসাহ দেয়। যে প্রশ্নগুলি প্রায়ই করা হয়, আল্লাহকে সৃষ্টি করলো কে? স্রষ্টা কি দিয়ে তৈরি? আল্লাহর আকৃতি কেমন? এবং বিজ্ঞান কি কখনো স্রষ্টার অস্তিত্ব প্রমাণ বা অপ্রমাণ করতে পারবে? আল্লাহকে সৃষ্টি করল কে? এটি সম্ভবত সবচেয়ে জনপ্রিয় প্রশ্ন। অনেকে বলেন, যদি সবকিছুর একজন স্রষ্টা লাগে, তাহলে আল্লাহর স্রষ্টা কে? প্রথমে বুঝতে হবে এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। ইসলামী দর্শন বলে প্রত্যেক সৃষ্ট জিনিসের একজন স্রষ্টা বা কারণ থাকতে পারে, কিন্তু আল্লাহকে সৃষ্টি জগতের অংশ হিসেবে ধরা হয় না। অর্থাৎ ইসলামের সংজ্ঞায় আল্লাহ হলেন অসৃষ্ট, চিরন্তন এবং অন্য কিছুর উপর নির্ভরশীল নয়। তাই ইসলামী যুক্তি হলো, যদিও আল্লাহ সৃষ্টি হন, তাহলে তিনি তার চূড়ান্ত স্রষ্টা থাকে। দর্শনে অনেক চিন্তাবিদ বলেছেন, যদি এই মহাবিশ্বের সবকিছুই কোনো কিছুর উপর নির্ভরশীল হয়, তাহলে শেষ পর্যন্ত এমন একটি ভিত্তি দরকার যার অস্তিত্ব অন্য কিছুর উপর নির্ভর করে না। এটিকে অনেক দার্শনিক প্রথম কারণ বা স্বাধীন অস্তিত্ব হিসেবে আলোচনা করেছেন। ইসলামের দর্শনে এই ধারণাটি আল্লাহ সম্পর্কে সম্পর্কিত করা হয়। আল্লাহ এমন এক সত্তা যার অস্তিত্বের জন্য অন্য কোনো কারণ প্রয়োজন নেই। এবার আরেকটি গভীর প্রশ্ন, আল্লাহ কি দিয়ে তৈরি?
আমরা সাধারণত এই প্রশ্ন করি যখন কোনো বস্তু নিয়ে কথা বলি। যেমন বাড়ি কি দিয়ে তৈরি? ইট, বালি, সিমেন্ট দিয়ে। গাড়ি কি দিয়ে তৈরি? লোহা, প্লাস্টিক, বিভিন্ন উপাদান দিয়ে। মানুষের শরীর কোষ, অণু ও পরমাণু দিয়ে। কিন্তু ইসলামী দর্শন অনুযায়ী আল্লাহ কোনো উপাদান দিয়ে তৈরি নন। কারণ কোনো উপাদান দিয়ে তৈরি হওয়া মানে সেই উপাদানের উপর নির্ভরশীল হওয়া। আর যা নির্ভরশীল তা চূড়ান্ত স্বাধীন সত্তা হতে পারে না। এই কারণে ইসলামে আল্লাহকে বস্তু বা কোনো উপাদানের সমষ্টি হিসাবে কল্পনা করা হয় না। এবার প্রশ্ন, আল্লাহ দেখতে কেমন? মানুষ স্বাভাবিকভাবেই সবকিছুকে নিজের অভিজ্ঞতার মাধ্যমে কল্পনা করে। আমরা যা দেখি তা স্থান দখল করে, যার আকার আছে, যার সীমা আছে। কিন্তু ইসলামী বিশ্বাস অনুযায়ী আল্লাহ সৃষ্টির মতো নন। তিনি কোনো বস্তু নন যে তাকে মানুষের পরিচিত আকৃতি দিয়ে সীমাবদ্ধ করা যাবে। অর্থাৎ ইসলামী দর্শনে স্রষ্টা ও সৃষ্টির মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। এবার আসি বিজ্ঞানের প্রসঙ্গে। অনেকে বলেন, বিজ্ঞান তো প্রমাণ করেছে যে কোনো স্রষ্টা নেই। এই বিষয়টি একটু গভীরভাবে দেখলে বোঝা যায়, বিজ্ঞান মূলত পর্যবেক্ষণযোগ্য জগৎ নিয়ে কাজ করে, যা পরীক্ষা করা যায়, পরিমাপ করা যায়, পুনরায় যাচাই করা যায়। কিন্তু ঈশ্বরের অস্তিত্বের প্রশ্নটি শুধু পরীক্ষাগারের বিষয় নয়, এটি দর্শন, যুক্তি ও ধর্মীয় বিশ্বাসের সঙ্গেও সম্পর্কিত। তাই বর্তমান বিজ্ঞান এমন কোনো পরীক্ষা দেখায়নি যা চূড়ান্তভাবে প্রমাণ করে স্রষ্টা নেই। আবার এমন কোনো পরীক্ষাও নেই যা বৈজ্ঞানিক পদ্ধতিতে সরাসরি প্রমাণ করে স্রষ্টা আছেন। এই প্রশ্নটি অনেকাংশে বিশ্ব দর্শন ও দার্শনিক ব্যাখ্যার সঙ্গে যুক্ত। ইসলামে আল্লাহর ধারণা শুধু একজন সৃষ্টিকর্তার ধারণা নয়, বরং আল্লাহ হলেন এক, চিরন্তন, সর্বোচ্চ এবং সম সমস্ত সৃষ্টির উৎস। কুরআন মানুষকে বারবার চিন্তা করতে বলে। আকাশের দিকে তাকাও, নিজের সৃষ্টি নিয়ে ভাবতে থাকো, প্রকৃতির নিদর্শন পর্যবেক্ষণ করতে থাকো। অর্থাৎ ইসলাম বিশ্বাসের পাশাপাশি চিন্তা ও উপলব্ধির কথাও বলে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, মানুষ শুধু যুক্তি দিয়ে সব সিদ্ধান্ত নেয় না। মানুষের জীবনের অভিজ্ঞতা, নৈতিকতা, ব্যক্তিগত উপলব্ধি এবং বিশ্বাসও ভূমিকা রাখে। একজন মানুষ মহাবিশ্ব দেখে স্রষ্টার দিকে ইঙ্গিত খুঁজে পান। আরেকজন মানুষ একই মহাবিশ্বের প্রাকৃতিক ব্যাখ্যায় সন্তুষ্ট থাকেন। স্রষ্টার অস্তিত্ব নিয়ে হাজার বছর ধরে দর্শন, ধর্ম ও বিজ্ঞান আলোচনা করে আসছে। কেন অনেক দার্শনিক মনে করেন মহাবিশ্বের একটি চূড়ান্ত ভিত্তি থাকা দরকার? শেষ পর্যন্ত এই প্রশ্নটি শুধু তত্ত্বের নয়, এটি মানুষের সবচেয়ে গভীর প্রশ্নগুলির একটি। আমি কে? এই মহাবিশ্ব কেন আছে? এর পেছনে কি কোনো উদ্দেশ্য আছে? এই প্রশ্নগুলির উত্তর খোঁজার যাত্রাই মানুষের চিন্তার ইতিহাস। আপনার মতামত কি? আপনি কি মনে করেন মহাবিশ্বের পেছনে একজন স্রষ্টা আছেন? নাকি আপনি অন্য কোনো ব্যাখ্যাকে বেশি গ্রহণযোগ্য মনে করেন? যুক্তি ও সম্মানের সঙ্গে আপনার মতামত জানান। শুধু এটুকু বলবো, মনে করেন সুউচ্চ একটি টাওয়ার, মনে করেন আইফেল টাওয়ার। তার একদম নিচে দাঁড়িয়ে আপনার দৃষ্টি যেখানে যাবে, আইফেল টাওয়ারের মাঝামাঝি অবস্থানে যদি আপনি যান, আপনার দৃষ্টি আরো প্রসারিত হবে, আরো অনেক কিছু দেখবেন। আইফেল টাওয়ারের সর্বোচ্চ চূড়ায় হলে আপনি আরো অনেক বেশি কিছু দেখবেন। তেমনি করে ১ গ্লাস পানি নিলেন আপনি খাওয়ার জন্য। সেই পানিটাকে আপনি যেভাবে চিনবেন। নদীতে সাঁতার কাটতে গেলেন, নদীর পানিকে যেভাবে আপনি চিনবেন। সমুদ্র পাড়ি দিতে গেলেন, সমুদ্রকে যেভাবে আপনি চিনলেন। তেমনি করে আকাশমণ্ডলীর উপরে উঠে আপনি সেই পানিকে যেভাবে দেখবেন। সব দেখার মাঝে যেমন পার্থক্য আছে, তেমনি করে আল্লাহকে দেখতে হলো সীমাবদ্ধতার মধ্যে থেকে দেখা যাবে না। আপনাকে অসীমের মধ্যে বিলীন হতে হবে। তা কি আপনার দ্বারা সম্ভব?
অসীমের মধ্যে বিলীন হওয়া। আপনি সীমার মধ্যে আছেন। আমি সীমার মধ্যে আছি। এই সীমাবদ্ধ জীবন, এই সীমাবদ্ধ চিন্তাভাবনার থেকে কি অসীমকে যাওয়া চেনা সম্ভব? হ্যাঁ, সাধকরা বলেন তারা পৃথিবীতে সাধনার পিছনে সব ত্যাগ করেছেন। সক্রেটিস কেন মদ্যপান করে স মদ্যপান করার পানকে তিনি নিজের করে নিয়েছিলেন। তারপর শর্তকে বিসর্জন দেন নাই? কেন নবী রাসূলগণ এমন সাধারণ জীবনযাপন বেছে নিয়েছিলেন? কি কারণ? তাদের পায়ের নিচে তো রাজ্য, রাজত্ব সবকিছু এসেছিল। এমনি করে অনেক মানব, অনেক মহিষী। আপনি নিউটনের কথাই বলুন না কেন? তিনি কি করেছেন? তিনি কেন সারাটা জীবন গবেষণায় নিজেকে নিমজ্জিত করলেন? ঠিক এমনি করে চিন্তা, সাধনা এবং ত্যাগ, তিতিক্ষার মধ্যে আপনি যেতটুকু সীমার মধ্যে যেতে পারবেন, সীমা নিজের বাড়াতে পারবেন, সেভাবেই আপনি চিনতে পারবেন স্রষ্টাকে এবং সৃষ্টিকে। কিন্তু আমাদের এই সীমাবদ্ধতা নিয়ে, এই জ্ঞান নিয়ে, সকল কিছু নিয়ে আমাদের কি সেটুকু যাওয়া সম্ভব? যাই হোক না কেন, আমার আলোচনা শোনার জন্য ধন্যবাদ। যদি ভাল লাগে তাহলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।